আহতরা বুঝা গেছে সব সালারা বাটপার। জুলাই ফাউন্ডেশন আমগদের জন্য বানাইছে ভাই, কি করবো ভাই, আমাদের 1 টাকা এখনো দেয় না। যন্ত্রপাতি টেস্টিংয়ে বলেন সব কিছুই আসলে ল্যাকিংস। সরকারি হাসপাতালে তো সব টেস্ট হচ্ছে না, তাই না? তাহলে আমরা এই টেস্টগুলো কোথায় করবো? সরকারিভাবে যে শহীদ স্মৃতি ফান্ডের যে আর কি সহযোগিতাটা অনুদানটা পাওয়ার কথা ছিল সেটা এখনও পাই নাই। সেখানে কল দিলে বলে যে স্যার আপনারটা আমরা ইমার্জেন্সিতে রাখছি। গত বছর জুলাই মাসের শুরুতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বাংলাদেশের ছাত্র সমাজ আন্দোলন শুরু করে। আন্দোলনের শুরু থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন নির্যাতন করতে থাকে। তবে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের ঐতিহাসিক গণ অভ্যুত্থান ঘটে। প্রায় 2000-এরও অধিক ছাত্র জনতার মৃত্যু ও অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেন ওই আন্দোলনে। প্রথম দিকে আহতদের চিকিৎসা দেয়া না হলেও আগস্টের মাঝামাঝি সময় থেকে আহতদের চিকিৎসা শুরু হয় সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে। সে সময় সারা দেশ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও সুচিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছেন হাসপাতালে চিকিৎসারত আহতরা। নিজেদের সুস্থ জীবনে ফিরতে পারা নিয়ে ধোঁয়াশায় আছেন তারা। হাসপাতাল থেকে আমাকে এখনো পর্যন্ত তারা স্পষ্ট করে বলে না যে তারা কি আদৌ পারবে কিনা পারবে না। যদি না পারে, এটা তো চিকিৎসা তো কোনো না কোনো জায়গায় আছে, অবশ্যই এটা চিকিৎসা তো নাই এরকম না। তো ওনারা যদি এই চিকিৎসাটা না পারেন, তাহলে ওনারা যদি আমাকে কোনো জায়গায় রেফার করার ব্যবস্থা করে দেন বিদেশে, বা যেখানে রেফার করলে আমি সুস্থ জীবনে ফিরে আসতে পারবো, তো ওনারা এটা করলে আমার মনে হয় ভালো হবে। কিন্তু ওনারা এটা করতেছে, ওনারা বলতেছেন রিস্ক, আমরা পরামর্শ করতেছি। অথবা অনেকে বল তুমি লিখিত দাও যে তোমার হাত নষ্ট হয়ে যাবে, আমরা দায়ী না। এটা তো আমার দ্বারা সম্ভব না। এখনো ডাক্তারে আমগরে কিছু বলে নাই, যেন কয়দিন থাকতে হইব, কি আসি বিষয় এগুলো এখনো বলে নাই। এখন ভরসাও দেয় না ডাক্তারে, যেন আরো কি 2 মাস লাগবো না 3 মাস লাগবো না 5 মাস লাগবো, এখনো আমার কিছু বলে নাই। আন্দোলনে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারিভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান সহ চিকিৎসার মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। ছাত্র নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মাধ্যমে পরিচালিত এই ফাউন্ডেশনের বিরুদ্ধেও অভিযোগ করেন আহতরা। সরকারিভাবে যে শহীদ স্মৃতি ফান্ডের যে আর কি সহযোগিতাটা অনুদানটা পাওয়ার কথা ছিল সেটা এখনও পাই নাই। সেখানে কল দিলে বলে যে স্যার আপনারটা আমরা ইমার্জেন্সিতে রাখছি, জলদি পেয়ে যাবেন। এরকম করে 2 মাস ধরে ঘুরাইতেছে। এরকম অনেক পেশেন্ট আছে যারা টাকা পায়নি। কেন পায়নি? এই যে একটা জটিলতা, এই জটিলতাটাকে আপনি কাকে বলবেন? এক্ষেত্রে আমলাদের কথা বলবেন না, এটা মিনিস্ট্রির কথা বলবেন, কার কথা বলবেন? এটার সাফারার কেন আমরা হব? আমরা তো ভাই শয্যাশয়ী, জাজ করার দায়িত্ব আপনার। আপনি নিজে আসেন, আপনার টিম আসেন, আপনি দেখেন। আপনি যদি না পারেন জনবল বাড়ান, আপনি না পারলে অন্যজনকে দেন। যারা পারবে, যে বা যারা পারে তাদের দ্বারা আপনারা কাজটা করেন। কিন্তু সেই তথ্যটা ওরা করায়নি। সেটাই বললাম যে ওইখানে মনে করেন যে অনেকের MIS আছে, যে MISগুলো হয়তো ভেরিফাইড হয় নাই, হয়তো করাচ্ছে না, হয়তো ঘোরাচ্ছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে বলবো যে এটা তার ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। এটা তাদের ব্যর্থতা যে তারা যে প্রথম দিক থেকেই এই গণ অভ্যুত্থানের 7 মাস পার হওয়ার পরেও এখনও পর্যন্ত প্রথম ধাপেই যে পেশেন্টদেরকে টাকাগুলো দিতে পারছে না। অনেক প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছে তাদেরকে টাকা দিতে পারছে না। এবং আপনাকে জানিয়ে রাখি যে এমন অনেক মানুষ আছে যারা বাটন ফোন ইউজ করে, দে ডোন্ট গেট এনি কাইন্ড অফ ইনফরমেশন, অ্যান্ড অনেকেই জানে না যে জুলাই ফাউন্ডেশন আছে। ইটস ট্রু। এবং এটা কি বলবো, অনেক স্যাড হইলেও ওই বিষয়টা ট্রু। ওরা যে পাচ্ছে না, তার মানে এটার দায়ভার আপনি এখন দেখেন ওদেরকেই নিতে হচ্ছে। কারণ ওরা বলছিল যে আমরা এটাকে ডিস্ট্রিবিউশন যেভাবে করা দরকার, যেই প্রসেসে নিয়ে আসা দরকার, নিয়ে এসে আমরা পৌঁছাই দেবো দোরগোড়ে। তুমি আহত, তোমার ওখানে আমি খাবারটা নিয়ে গিয়ে দিব, তুমি গলা দিয়ে খাবে কি না খাবে এটা তোমার ব্যাপার, তাই না? কিন্তু ওর পরেও কিছু জিনিস থাকে, যে মানুষটার হাত নাই ওকে তো মুখে তুলে দিতে হবে। আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র জনতার সমর্থনে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 6 মাস পেরিয়ে গেলেও মাঝে মধ্যে সুচিকিৎসার দাবিতে আহতদের বিক্ষোভ করতে হয়েছে বিভিন্ন সময়। আমাদের রক্ত উপরে তারা দেশ রাষ্ট্র শাসন করতেছে, তারা আমাদের আহত ব্যক্তির কোনো খোঁজই নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যাপারে উদাসীন বলেও বিভিন্ন সময় অভিযোগ করেছেন তারা। শারজিল আলম ভাইয়ের কাছে আমি নিজে উনি পার্সোনালভাবে নিজে 2 বার করে আমার যে ইরা ছিল ওখান থেকে একটা কোড দিছিল
মানে সিরিয়াল নাম্বার, ওই সিরিয়াল নাম্বারটা উনি 2 বার নিছে আমার কাছ থেকে। আহতরা বুঝে গেছে, সব শালারা বাটপার, সব শালারা বাটপার, আহতরা বুঝে গেছে। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ। আন্দোলনে আহতদের অনেকে প্রথম ধাপে চিকিৎসা শেষ করে দ্বিতীয় ধাপে চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন। পুরোপুরি সুস্থ হওয়া নিয়ে অনিশ্চয়তা ও ভবিষ্যতে পুনর্বাসন নিয়ে ধোঁয়াশার কথা জানায় তারা। আমি আহত হয়েছিলাম আপনার এই 5ই আগস্টে আমাদের পুরান ঢাকার আয়শা বাজারে। অ্যান্ড আমার পায়ে এখানে পুরো আর কি 5 ইঞ্চির মতো হাড় পুরো গুঁড়া হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি চিকিৎসাধীন 28 দিন ছিলাম। তারপর আমার এই এলিজারেভ লাগানোর পর আমাকে ছুটি দিয়ে দিচ্ছে, বাসায় চলে গেছিলাম। এখন 6 মাস পার হয়ে গেছে, কিন্তু এখন আমার হাড় জোড়া নেয় নাই। তো আবার ডাক্তার একটা অপারেশন দিছে, এখান থেকে ক্যালসিয়াম নিয়ে এখানে ক্যালসিয়াম ইনজেক্ট করবে, সেটার জন্য আবার ভর্তি হলাম। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে সংঘটিত জুলাই আগস্টের আন্দোলনে আহত ছাত্র জনতার সুচিকিৎসা ও পুনর্বাসনে গুরুত্ব দেওয়ার থেকেও বেশি গুরুত্ব দিয়ে সমন্বয়করা আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল। কিন্তু আহতরা আগামীতে ঔষধ কোথায় পাবে সেটা ভাবছেন এখনো। আহতদের জন্য যে চিকিৎসার জন্য যে ওষুধটা, এটা আমরা সমাজসেবা থেকে পাইছি। এতে আমরা আশা করছিলাম যে গভর্নমেন্ট থেকে ফুল সাপোর্টটা দিলে আরও ভালো হতো। হ্যাঁ, এবং ফিউচারে আমরা আসলে যে ওষুধটা কোথায় থেকে পাবো, কারণ আমাদের তো এখন সমাজসেবা থেকে দেয়, তো এই ফিউচারে আমরা ওষুধটা কই থেকে পাবো, এগুলো আসলে মানে আহতরা যে কেন হাসপাতাল ছাড়তে পারতেছে না, তারা বাসায় গেলে আসলে কী ধরনের ট্রিটমেন্ট পাবে, এটার একটা মানে আশঙ্কার মধ্যে আছে। শুরু থেকেই চিকিৎসা সহ নানা বিষয়ে আহতরা অভিযোগ করলেও সেগুলোর গুরুত্ব দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র প্রতিনিধিরা। ক্ষমতা পায় অতীত বুলা গেছে, এক একজনের পজিশন কোথায় ছিল। ক্ষমতা পায় এখন মানে যাদের সাথে আগে কথা বলার জন্য 10 মিনিট ঘুরতো, তাদেরকে এখন তোয়াক্কা করতেছে না। জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 2000-এর অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন। অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করে এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ঠিক এই সময় আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের থেকেও অধিক গুরুত্ব দিয়ে রাজনৈতিক দল গঠন করাকে ভালোভাবে দেখছেন না আন্দোলনে আহত অবস্থায় মানবেতর জীবনযাপন করা এসব ছাত্ররা। আরিবা জাহান, বাংলা এডিশন। এখানে 3 সপ্তাহ যাবত। আমি জানতে চাচ্ছি যে আন্দোলনের পর থেকে আজকের দিন পর্যন্ত আপনি কি চিকিৎসা